ঝাড়গ্রাম রাজ কলেজে পালিত 23তম সাঁওতালি ভাষা দিবস উদ্বোধনে জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। ভাষা ও সংস্কৃতির স্বীকৃতির ঐতিহাসিক দিন স্মরণে সোমবার ঝাড়গ্রাম রাজ কলেজ প্রাঙ্গণে যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হল 23তম সাঁওতালি ভাষা দিবস। সাঁওতালি ভাষার সরকারি স্বীকৃতি এবং অলচিকি লিপির শতবর্ষ পূর্তিকে কেন্দ্র করে এই অনুষ্ঠান ঘিরে ঝাড়গ্রামের রাজ কলেজ চত্বর জুড়ে ছিল উৎসবের আবহ। 2003 সালের এই দিনেই সাঁওতালি ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়ে সরকারি স্বীকৃতি লাভ করে। চলতি বছর 2025 অলচিকি লিপির শতবর্ষ পূর্তি হওয়ায় দিনটির তাৎপর্য আরও বেড়েছে। সাঁওতালি ভাষাভাষী মানুষের কাছে এই দিনটি ভাষা ও সংস্কৃতির মর্যাদা, পরিচয় ও আত্মগৌরবের প্রতীক। সারা ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে সাঁওতালি ভাষাভাষী মানুষ ও বিভিন্ন সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করে থাকেন। তারই অঙ্গ হিসেবে সোমবার দুপুরে ঝাড়গ্রাম রাজ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা শাসক ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর, জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, আরও দুই বিধায়ক সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা। নতুন জেলা শাসককে কাছে পেয়ে ছাত্রছাত্রীরা তাদের নানা প্রশ্নের উত্তর জানার পাশাপাশি ছবি তোলেন এবং নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে সাঁওতালি ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ, চর্চা ও বিকাশের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে আগামী প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি গর্ব ও সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ 24x7।